আর এই পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো, তাই সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা মানুষ বুঝতে পারতো না। এই সাহস কারো নাই, কারো এই সাহস নাই সারা পৃথিবীতে। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসলাম আল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, পেত না। কে বলবে কথা বলো? সবাই বেদাতের সাথে আপোষ করছে, সাহস নিয়ে কেউ কথা বলে না। গালি দিবে, নিন্দা করবে, প্রোগ্রাম করতে দিবে না, প্রশাসন বন্ধ করে দিবে, এইগুলো বলা যাবে না। মাজার পূজার বিরুদ্ধে বলা যাবে না, কবর পূজার বিরুদ্ধে বলা যাবে না, পীর পূজার বিরুদ্ধে বলা যাবে না, তাগুতের বিরুদ্ধে বলা যাবে না, নানান কাহিনী। কিন্তু আহলুল হাদিসরা কখনো এটা পরোয়া করে না, কখনোই করে না। কোন পীর জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলখানায় গেছে রেকর্ড আছে? হ্যাঁ, পীরও জেলে যায়নি, শয়তানও চোরে চোরে বাইরে, তাই না? পীর মানে শয়তান। আপনি কি বুঝতে পারলেন? কোটি কোটি মানুষকে পীর খানকা তৈরি করে মুশরিক বানাচ্ছে। এই কথা কেউ বলার সাহস রাখে না। ভাইরাস বক্তা যারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি কি ও করোনার চেয়েও বড় ভাইরাস। করোনা শুধু আপনাকে মারবে, আর এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, সালাত নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, আপনাকে পঙ্গু করে ছেড়ে দেবে, কিছু রাখবে না। করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি যদি এটা উপলব্ধি না করেন, বুঝতে হবে সুন্নাত আমাকে টিকে রাখতে হবে, সন্তানকে ওইভাবেই তৈরি করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনার চেহারা দেখলে তাই মনে হয়? দাড়িটা এমন ভাবে কেটেছে, মহিলার পুরুষের কোনো পার্থক্য নেই।